হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে রিপ বুনতে হয়। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ঘর বাড়ানো যায়। এই দেখো, কিছুটা রিপ বোনা হয়ে গেছে। এবার আমি সোয়েটার হোক বা কার্ডিগান হোক বা ব্লাউজ যাই বানাই না কেন, তার জন্য আমাকে তো ঘর বাড়াতে হবে। কোমরের থেকে একটু বেশি ঘর লাগে, ওপরের দিকে যত ওপর দিকে উঠবো তত ঘর বাড়াতে হয়। তো সেটা কিভাবে ঘর বাড়াবো সেটা তোমাদের আমি এখন দেখাবো। দেখো, প্রথমে ঘরটা তুলে নিলাম, কারণ প্রথমেই যদি ঘর বাড়াই তাহলে এই যে সাইডে চেন পড়েছে এই চেনটা পড়বে না, এখানে একটা এবড়ো খেবড়ো হয়ে যাবে। তাই এই চেনটা ফেলার জন্য প্রথম ঘরটা আমি তুলে নেব। এইবার আমি এই ঘরটায় দ্বিতীয় ঘরটাকে ঘর বাড়াবো কিভাবে দেখো। প্রথমে একবার সোজা করলাম, কিন্তু আমি ঘরটা ফেলবো না, না ফেলে আবার ওতেই আবার একটা সোজা করব, অর্থাৎ একই ঘরে দুবার বুনলাম। তাহলে একটা ঘর আমার বেড়ে গেল। এবার আমি কয়েকটা ঘর বুনে নিই। এই যেমন 3টে ঘর বুনলাম, তারপরে আবার একবার বাড়াবো। একই ঘরে একবার সোজা করলাম, তারপরে ঘরটা না ফেলে আবার আমি ওই ঘরে আবার একবার সোজা করলাম, অর্থাৎ আমার এক ঘরে দুটো ঘর উঠলো। আবার 3 ঘর বুনি, এবার আবার একটা ঘর বাড়াবো। এই সোজা বুনলাম, তারপরে আবার না ফেলে আবার সোজা বুনলাম, দেখলে। এবার বাকি যে কটা ঘর আছে বুনে নিলাম, এই ঘরটাতে আবার বাড়াবো। বাড়ালাম, দুবার বুনবো। একটি ঘরে দুবার বুনবো, অর্থাৎ একটা ঘরের জন্য দুটো ঘর তৈরি হবে। হয়ে গেল। দেখো, আমি মোট 15টা ঘর নিয়েছিলাম, কিন্তু বাড়িয়েছি কয়েকটা ঘর, তাই আমার এখন হয়ে গেছে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 হয়েছে, অর্থাৎ 4টে ঘর বাড়িয়েছি। পেছনের কাঁটা আমি পুরো উল্টো বুনে নেব। পুরোটাই উল্টো বুনে নেব। আমার তো রিপ বোনা হয়ে গেছে, তাই আমি এখন শুধু এক কাঁটা সোজা এক কাঁটা উল্টো এইভাবে বোনা হবে। বা যদি কোনো ডিজাইন দিতে চাই তখন কোনো ডিজাইন দেওয়া হবে। আমি পরের কোনো ভিডিওতে আবার ডিজাইন দেখাবো, বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, সেগুলো তোমাদের আমি পরের বিভিন্ন ভিডিওতে দেখাবো। তো আজকে এই ভিডিওতে শুধু ঘর কিভাবে বাড়ানো যায় সেটা দেখাচ্ছি। দেখো, ঘর আমার বেড়েছে। এরপরে আবার আমি যদি ঘর বাড়াতে চাই, শুধু সাইডের দিকে বাড়াবো, মাঝে বাড়াবো না, তখন আমি কি করব, দেখো তুলে নিলাম। এইবার এই ঘরটা একই ঘরে দুবার হলো। এবার আমি বাকি ঘরগুলো শুধু বুনে যাব, আর বাড়াবো না। এখন আবার লাস্টে একটা বাড়াবো। একদম শেষের আগের ঘরটাতে বাড়াবো। প্রথমের ঘরটা তুলে নিয়ে সেকেন্ড ঘরটায় বাড়াচ্ছি, আবার শেষের আগের ঘরটায় বাড়াচ্ছি। এই যে শেষের আগের ঘরটাতে আমি এবার বাড়াবো। বাড়ালাম, ব্যাস, এই ঘরটা সোজা।
তাহলে দেখো, আমি 15টা ঘর নিয়েছিলাম, এখন আমার 21খানা ঘর হয়েছে। আর এক ঘর বুনি, তারপরে তোমাদের শেপটা কেমন আসে দেখবে। এক কাঁটা সোজা বুনেছিলাম, এবার এক কাঁটা উল্টো বুনছি। কিছুক্ষণ বুনতে বুনতে হাতে স্পিড এসে যাবে। দেখো দেখো, এই নিচের এই পোর্শনটা রিপ, তারপরে ঘর বাড়িয়ে এই পর্যন্ত হয়েছে, দেখছো? ঠিক আছে, তাহলে কীভাবে ঘর বাড়ানো যায় সেটা আমি আজ তোমাদের দেখালাম। আশা করি সবাই শিখতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়, যদি কোথাও বুঝতে পারোনি মনে হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, কমেন্ট করে।